أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কিয়ামা মক্কি আয়াত 40 রুকু 2 لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا بل إذ يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ نادرة إلى ربها نادرة
إلى ربها ناجيرا ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كاللي عجب لغات تراكيا وكيل من راك وزن عنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمتع أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من ماني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه زوجين الذكر والأنثى أليس ذلك بقدير على أن يحيي الموتى صدق الله العلي العظيم। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি শপথ করছি কিয়ামত দিবসের। আরও শপথ করছি সে আত্মার যে নিজ কর্মের জন্য নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না। বস্তুত আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারব। তবুও যা অবশ্যম্ভাবী মানুষ তা অস্বীকার করতে চায়। মানুষ প্রশ্ন করে কখন কিয়ামত দিন আসবে, যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার পালনকর্তার কাছে। সেদিন মানুষকে জানানো হবে সে কি করেছে ও কি করেনি। বস্তুত মানুষ নিজেই তার কর্ম সম্পর্কে অবগত, যদিও সে নিজের দোষ ত্রুটি ঢাকতে চায়।
তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি দ্রুত পাঠ করো না। এ সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি তার অনুসরণ করো। অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। না, তোমরা প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো। সেদিন কোনো কোনো মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকে, কারো কারো মুখমণ্ডল হয়ে পড়বে কালো, এ আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয় নিকটবর্তী। যখন প্রাণ কণ্ঠাগত হবে তখন বলা হবে, কে রক্ষা করবে? তখন বুঝবে যে এ বিদায়ক্ষণ এবং বিপদের পর বিপদ এসে পড়বে। সেদিন আল্লাহর কাছে সমস্ত কিছু ফিরে যাবে। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, বরং সে কুফরি করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে তার পরিবার পরিজনের কাছে দম্ভ ভরে ফিরে গিয়েছিল। অভিশপ্ত তুমি, অভিশপ্ত। আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি শৃঙ্খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে কি রক্তপিণ্ডে পরিণত হয়নি? তারপর আল্লাহ তাকে কি আকৃতি দেননি ও সুঠাম করেননি? অতঃপর তিনি কি তা থেকে সৃষ্টি করেননি জোড়া নর ও নারী? তবু কি তিনি মৃত্যুকে জীবন দান করতে পারেন না? আমিন।